নমস্কার। সকাল সকাল আমরা পৌঁছে গেছি বাঁকুড়ায়। মাত্র ৮ বছরের পুরনো এই মন্দির সবার কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে দ্বিতীয় বৃন্দাবন নামে। গড়বেতা থেকে তালডাংরা রোড ধরে ২৯ কিলোমিটার গেলেই বাঁ দিকে পড়বে এই ত্রিধারা মিলন মন্দির। পৌঁছে গেছি ত্রিধারা মিলন মন্দির। রাস্তার দুপাশে রয়েছে বড় গাড়ি রাখার জায়গা এবং মন্দিরের বাঁ দিকে রয়েছে বাইক রাখার ব্যবস্থা, যার টিকিট মূল্য ১০ টাকা। মন্দিরের মূল দরজাটি তৈরি হয়েছে রাজস্থান থেকে আনা বিশেষ পাথর দিয়ে, যার ওপর ফুটে উঠেছে লক্ষ্মী, গণেশ, সরস্বতীর সুন্দর সুন্দর মূর্তি, যা দেখতে খুবই অপূর্ব লাগছে। এই মন্দিরে শ্রী রাধাকৃষ্ণ, কালী এবং মহাদেবের পুজো একসঙ্গে হয় বলে এই মন্দিরকে ত্রিধারা মিলন মন্দিরও বলা হয়, যা দ্বিতীয় বৃন্দাবন নামে পরিচিত। মূল মন্দির সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের দেওয়াল থেকে বাঁকুড়ার শিল্পীদের নিপুণতার পরিচয় পাওয়া যায়। দেওয়াল থেকে ছাদ সমস্ত জায়গায় রয়েছে কাঠের কারুকার্য। দেওয়ালে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের জীবনের বিশেষ ঘটনাবলীর দৃশ্য। মন্দিরের চারপাশে কাঁচের দেওয়াল থাকায় রাস্তা থেকে মন্দিরের ভেতরটি সুন্দরভাবে দেখা যায়।
মন্দিরের মতোই মন্দিরের সামনের রাসমঞ্চের কারুকার্যও অসাধারণ। মূল মন্দিরের বাম দিকে রয়েছে রাম সীতার মন্দির। মন্দিরের ভেতরে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি একসাথে বিরাজমান। প্রায় 25 ফুট উচ্চতার বিশাল মহাদেবের মূর্তি এই মন্দির প্রাঙ্গণে দেখতে পাওয়া যায়। আর এই মূর্তির পেছনেই রয়েছে মন্দিরের গোশালা। মন্দিরের ভোগ খাওয়ার টিকিট পাওয়া যায় মন্দিরের মূল গেটের বাঁ দিকে, যার মূল্য 50 টাকা, এবং এর পাশেই রয়েছে মন্দিরের নিজস্ব মিষ্টির দোকান। দুপুর 1টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়ে যায়। প্রতিদিন প্রায় 2 থেকে 2,500 ভক্ত এই ভোগ গ্রহণ করেন। সকাল 8টা থেকেই ভোগের টিকিট দেওয়া শুরু হয়ে যায়। আমরা লাইন দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এই বিশাল হল ঘরে প্রায় 500 ভক্ত একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। ভগবানের নাম নিয়ে শাল পাতার থালায় একে একে চলে এলো ভাত, ডাল, কুমড়োর তরকারি, আলু পোস্ত, চাটনি এবং শেষ পাতে পায়েস, যা খেয়ে আমাদের মন ভরে গেল। বৃন্দাবন ঘোরার ভিডিও এখানেই শেষ করছি। একদিনের জন্য ঘোরার এটি একটি সুন্দর জায়গা। বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা শিল্প নিয়ে ভিডিও শীঘ্রই আসতে চলেছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।